আশা করি সবাই ভালো আছেন। ঘরে থাকতে থাকতে মনে হলো একটু বের হই। ডিগ্রির চর নদীর ধারে দাঁড়িয়ে ছিলাম। তখন সকাল 10:38-40, আসলে বাড়ি থেকে বের হয়েছি, ঘড়ি দেখি নাই। সব সময় তো বারান্দা থেকেই আকাশ দেখি। তো আজকে মনে হলো যে একটু বের হই। নদীর ধারে দাঁড়িয়ে আছি, তখন হঠাৎ এত জোরে কাঁপতেছে, টং দোকান ছিল ওগুলো কাঁপতেছে। আমি আমার হাজবেন্ডকে বলছি, এই ভূমিকম্প হচ্ছে। উনি বলতেছে যে না, এমনি ফেরি যাচ্ছে, ওই জন্য হয়তো লড়তেছে। আর আমারও আবার একটু সন্দেহ হলো যে আমি ঘরেই থাকি, হঠাৎ বের হয়েছি, এর জন্য মাথা ঘুরাচ্ছে। পরে আমার বোন ফোন দিল যে কী অবস্থা, আমি 5তলায় থাকি, আমি তো বের হই না, তো ভয় পাইছি কি না, এই জন্য ফোন দিল। ফোন দেওয়ার পরে বুঝলাম যে ভূমিকম্প হয়েছে। যাই হোক, এরকম অবস্থা, তার মধ্যে একটু মুন্সিগঞ্জের ডিগ্রি চর থেকে একটু ঘুরে আসলাম। তারপরে বিকেলবেলা বাড়িতে ফিরলাম। যাই হোক, ফিরতে ফিরতে বিকাল হয়ে গেল। বিকেল একটু ভিডিও করেছি আর কি, অত ভিডিও করি নাই। ভাবলাম যে সব সময় তো মোবাইলে দেখি, আজকে নিজের চোখে একটু প্রকৃতি দেখি, এই জন্য ভিডিও তেমন একটা করি নাই। বিকেলবেলা একটু করেছি, আর একটু করেছি হালকা পাতলা। যাই হোক, মনটা ভালো না। তারপরে শুনলাম যে আজকে সকালে 10টার পরে ভূমিকম্প হয়েছে। আমি এখন যখন ভিডিওটা এডিট করছি 6:10 মতো বাজে, এখনও আবার একটা ভূমিকম্প হলো। যাই হোক, কী হচ্ছে মানে এখন ভয় লাগছে রীতিমতো। ডিগ্রির চর পার হয়ে 4 মাইলের মতো রাস্তা হাঁটলাম। হাঁটতে হাঁটতে আরেকটা গুদারাঘাট পড়ে, সেখানে দিয়ে আবার নদী পার হয়ে মুন্সিগঞ্জে গেলাম। তারপরে মুন্সিগঞ্জে বেতকা বাজার সম্ভবত, ওখানে এসে গরুর গোশত দিয়ে ভাত খেলাম। তারপরে মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজ পার হয়ে তারপরে চলে আসছি। তখন একটু ভিডিও করেছি, তখন তো কথা বলতে পারিনি।